মানুষ লাগি তাই জিকির করতে পারতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত কাফির ব্যক্তি প্রশ্ন করলো, ও আল্লাহর নবী ঈসা, তুমি তো মৃত মানুষকে জীবিত করতে পারো, তো দেখাও যে আমরা লাগি একজন মৃত মানুষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দেন, তোমরা নির্বাচন করো, নির্দিষ্ট করো আমি কোন ব্যক্তিরে আমি জীবিত করে দেখাইতাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা নির্বাচন করো, কাফির ব্যক্তি প্রশ্ন করছে, তাই তোমরা নির্বাচন করো, নির্দিষ্ট করো যে অমুক ব্যক্তিরে আমি জীবিত করে দেখাইতাম। দেখো তারা বলে দেয়, ঠিক আছে, আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা করে দেখাও, তাহলে আমরা তোমার উপর আমরা ঈমান আনবো। তাই ঠিক আছে, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে হযরত শাম আলাইহিস সালাম কবরে হযরত গেছেন, দুই রাকাত নামাজ পড়ছেন, কয় রাকাত? দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া করেছেন, দোয়া করে গেছেন, আল্লাহ আমার তুমি লজ্জা দিও না, শরম দিও না, আমার কথা কাফির ব্যক্তি প্রশ্ন করছে, ও আল্লাহ তুমি লজ্জা দিও না, শরম দিও না, আমার কথা আল্লাহ তুমি কিলা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাহ প্রচুর নম্বর লাগালে কেন মুশকিল মান বালা লিল্লাহি মসজিদান বারাল্লাহু লাহু ওয়া জান্নাহ, ইকার কইলো আল্লাহর বলতে কি আল্লাহর বলতে মানে এই বড় হাসার থাকে না, আলোচনা পালার করে যাবে মসজিদে আল্লাহর বলতে এটা নম্বর থাকে না, নম্বর লাগবে ঠিক না? মসজিদে আইসা আমার নম্বর হবে তো তার কম করতে পারলে আমাদের বাড়ি যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দেশের বলে তোমরা নির্দিষ্ট করে নির্বাচন করো, তারা যখন বলে যে হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা করে দেখাও, তখন কবর আমার গিয়া আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই রাকাত নামাজ পড়ছেন আর আল্লাহ তাআলা দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে যদি দেয়, আমরা কবুল করিয়া দেখা যায় কবরস্থান থেকে এমন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন আমরা সুন্নাতের সাথে সাহায্য করেছি। তার তাকে প্রশ্ন করলাম, আমি তাকে প্রশ্ন করলাম, তোমার যদি সুন্নাতের সাহায্য দিতে পারে আমার সুন্নাতের সাহায্য মানে একজন অর্জন দাস শুনিয়া কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের ডরে এবং ভয় আমার সুন্নাতের শক্তির সাথে গভীর মনোযোগ জীবন বৃদ্ধ পরদারে কত ধ্যান লক্ষ কৃষ্ণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কাফির ব্যক্তি প্রশ্ন হলো, ও আল্লাহর নবী ঈসা, তুমি তো জানো তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করছো যে তুমি মৃত মানুষ লাগে তুমি জীবিত করতে পারো, যে আমরা দেখাও তুমি 2 দিন 3 দিন 4 দিন আগে যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তিকে জিন্দা করে দেখাইতে পারতাই না, কারণ একদিন 4 দিন 5 দিন 3 মাস 3 মাস 2 বছর 5 বছর 7 বছর এই ব্যক্তি যে মারা গেছে এরা দেখাই হইতো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালামের তুমি জিন্দা করে দেখাও। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরস্থান হলো শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানের মধ্যে গেছেন, কবরস্থানের মধ্যে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়ছেন, আর নফল নামাজ পড়িয়া রব্বুল আলামিন দরবার করেছেন, রব্বুল আলামিন আয় আল্লাহ আমারে তুমি লজ্জা দিও না, শরম দিও না। কাফির ব্যক্তি আমারে প্রশ্ন করছে, ও আল্লাহ আমারে তুমি এমন মুজিজা দান করছো, এখন যদি আমি শরম পাই তার সামনে আমি লজ্জা পাই, শরম পাই আল্লাহ তোমার দরবারে আমি দরখাস্ত করলাম, আল্লাহ তোমার কাছে সওয়াল করলাম, আমার সওয়াল তুমি মাওলা কবুল করিলা। আল্লাহ